আমরা বেরোবো এখন ঘুরতে। আমরা সাপা থেকে কোথায় যাব? ক্যাটক্যাট ভিলেজ। ক্যাটক্যাট ভিলেজে যাব। তার জন্য সবার প্রথম পাপা রেডি, তারপরে পাপার বেটু রেডি। এদের দুজনকে বাইরে বের করে দিয়ে তারপরে হবো আমি রেডি। ওরা যাবে মানি এক্সচেঞ্জে, আর আমি ততক্ষণে রেডি হয়ে নেবো। কিন্তু এই হাত মোজাতে কোথায় আঙ্গুল? একটার মধ্যে দুটো আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিস পোকলে, ক্যাসে চলে? এই আমরা এখন রেডি, এখন যাচ্ছি আবার। তো এই আমরা বেরিয়ে গেছি এখন ক্যাটক্যাট ভিলেজের জন্য। আমাদের হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে। রাত 8:30 অবধি এই গাড়িটা এখন আমাদের। আর এখন আমরা একটু মার্কেটে এসে দাঁড়িয়েছি। অভিষেক গেল ব্যাংকে, প্রীতম গেল ব্যাংকে মানি এক্সচেঞ্জের জন্য, আর অভিষেক গেল এটিএম থেকে টাকা তোলার জন্য। আমি আর পকো এখন ওয়েট করছি, তাই না বাবা? আমরা কোথায় যাচ্ছি? ক্যাটক্যাট ভিলেজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ভালো করে বলো। ক্যাটক্যাট ভিলেজে যাচ্ছি। দেখা যাক ওখানে ক্যাট দেখা যায় কিনা। একটাই প্রবলেম, যেটা যে রাস্তাটা এরকম, ঠিক এরকম, যেটা কিনা আমার আর পোকো দুজনের জন্যই ভীষণ টাফ। কতটুকু কি হবে বলতে পারছি না। আর এখানে কোনো মেডিকেল স্টোর নেই, আর মেডিকেল স্টোরটা ওদেরকে বোঝানোটা আমাদের কাছে খুব চাপের, কারণ ওদেরকে নর্মাল জল কি সেটা বোঝাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো মেডিকেল স্টোর কি করে বোঝাবো? এই হচ্ছে এখানকারের ব্যাংক। বেচারা এখানে পাপার জন্য ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়েছে। সেই ভোর 5টার সময় আমরা এসেছি, তখন থেকে জাগা। যাওয়ার পথে রাস্তায় এত সুন্দর সুন্দর সব দৃশ্য, এখানে না থেমে পারলাম না। গাড়ি দাঁড় করালাম আর বললাম যে না, এখানটাতে একটুখানি আমরা ফটোশ্যুট করে নিই, ভিডিওগ্রাফি করে নিই, তারপরে আমরা আবার রওনা দেব। এই পাহাড়টা তো নর্মাল, বাট এইখান থেকে এত সুন্দর লাগছে, খালি চোখে তো আরও দুর্দান্ত লাগছে, আমি জাস্ট বলে বোঝাতে পারি। চলে এসেছি আমরা যেখানটাতে আমাদের আসার কথা ছিল, টিকিট অফিস। এটা রোপওয়ের জন্য এখন আমরা যাচ্ছি ওপরে। এখান থেকে হয়ে গেল আমাদের টিকিট রোপওয়ের জন্য 1 মিলিয়ন দিয়ে। 1 বিলিয়নিয়ার আমরা সবাই এখন। আর এখানে প্রচুর শপিং করার জিনিস আছে, মানে স্পেশালি এখানকার যেহেতু ঠান্ডা প্রচণ্ড, তাই এখানে সোয়েটার, হাত মোজা, টুপি তো ভ্যারাইটি কালেকশন। এখানকারের এই গাড়িগুলোতে করে আমরা নিচ থেকে ওপরে আসছি। যেখানে টিকিটটা কাউন্টার ছিল, টিকিট কাটার পরে আবার ওই নিচ থেকে এই গাড়িতে করে আমাদেরকে ছাড়লো। এবার এখান থেকে যাব আমরা গ্লাস ব্রিজে। এটা রোপওয়ে ভেবেছিলাম, এখানকার লোকের ল্যাঙ্গুয়েজে এত প্রবলেম কিছু বোঝা যায় না। আমরা ভেবেছিলাম রোপওয়ে, বাট এসে দেখলাম এটা গ্লাস ব্রিজ। তো এই যে সোজা লম্বা এটা লিফট, এই লিফটে করে ওপরে গিয়ে তারপরে গ্লাস ব্রিজে যাবো। কত সুন্দর সুন্দর দোকানগুলো এত সুন্দর সাজানো থাকে না, দেখেই মনে হয় ভেতরে ঢুকি আর যা পাবো তাই কিনে নিই। তো টিকিটটা নিয়ে আমরা ভেতরে ঢুকলাম, আর এই হচ্ছে সেই জায়গা যেখানটাতে এখন আমরা যাব। তাই জন্য এখানটাতে ওয়েটিং এরিয়া, সবাই এখানটাতে বসে ওয়েট করছে। এবার আমাদের টার্ন এসেছে, এই যে লিফটে করে এখন আমরা যাব ওপরে। পোকো এখানটাতে জম্পেশ গল্পের আসর বসিয়ে দিয়েছে সবার সাথে। ল্যাঙ্গুয়েজ বুঝুক না বুঝুক, ওর সবাইকে দেখে কিছু না কিছু কথা বলা চাই। এই হচ্ছে গ্লাস ব্রিজ। এই নিচের থেকে আমরা এসেছি, একদম নিচের থেকে, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমরা ঠিকঠাকভাবে এনজয় করতে পারছি। অ্যাকচুয়ালি ওই জায়গাটার থেকে ভিউটা আসে একদম প্রপার পাহাড়, আর ওখানটা থেকে সানরাইজ হচ্ছে কি সানসেট হচ্ছে সেটার, বাট এখন পুরো ফগের জন্য কোনো ভিউ আসছে না। নেমে গেছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, কারণ দূরে যাও। দেখো এইটার ভেতর দিয়ে ঢুকে গেছিল ডাস্টবিনের এখানটাতে, এখন আবার আরেক দিক দিয়ে বেরিয়ে গেল। আচ্ছা, এই ওপরে এসে একটু এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে। কাশ আজকে এখানকার ওয়েদারটা একটু ভালো থাকতো, তাহলে পরে গ্লাস ব্রিজটা একটু ভালো করে নিতে পারতাম। বাট এই এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠে এখানে তো একটা ফটোশ্যুটের জায়গা, এখান থেকে আমরা যাব আরো উপরে। এদিকে এদিকে এদিকে, না 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 পোকো না,
ও বরফের দেশে চলে এসেছি। খালি বরফটাই নেই, এত ঠান্ডা, হাতটা জমে যাচ্ছে। পোকোর জন্য তো গ্লাভস ফ্লাভস সব এনেছিলাম, এখন মনে হচ্ছে আমার জন্যই বা কেন আনলাম না। এখানটাতে এসে এখন খুব ঠান্ডা ড্রেসের দরকার ফিল করছি। তার মধ্যেই এত সিঁড়ি, ঠান্ডায় পুরো জমে গেছি। এখন ওই যে ভেতরটাতে সুন্দর একটা রেস্টুরেন্ট টাইপের আছে, এখানটাতে এসে বসেছি চা কফি কিছু খাওয়ার জন্য। কোকো এখানে খাচ্ছে বিস্কিট, অন্য একটা ভীষণ খিদে পেয়েছে। ব্রেকফাস্ট টেবিলে বসে কতবার বললাম যে খা, পেটটা ভরে খা, না শুধু তরমুজ খেলো। এখন এখানে এসে বাবুর খিদে পেয়েছে, যেখানে খাওয়ার অপশান ভীষণ কম। কিছুটা টাইম এখানে থেকে তারপরে আবার একটু গরম হয় আবার যাবো। এখানটাতে আমাদের নর্মাল কফি, অভি এনেছে ওর জন্য কোকোনাট কফি। সকাল থেকে একবার এগ কফি খাচ্ছে, আবার কোকোনাট কফি খাচ্ছে, যা খুশি তাই কফির একদম। আর এটা এখন क्या है, चिकन लेग पीस, चिकन लेग पीस। तो इतना बड़ा चिकन, छोटा ही है उतना, वो कोटिंग ज़्यादा बड़ा है, उतना भी बड़ा नहीं है। तो এইটা খেয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। একটু হারি আপু, আরেকবার শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও। আজকের মতন আমাদের গ্লাস ব্রিজের ভিডিও এতটুকুই শেয়ার করলাম। এরপরে চলে যাব আমরা ক্যাটক্যাট ভিলেজ, আর ওটার ভিডিও আবার আসবে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে।